সো গাইস ফাইনালি আবারও চলে এলাম ওপি লেভেলের একটি বাংলা গানের ওপর ভিডিও নিয়ে। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে, তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু ভিডিওটিকে আপনারা তৈরি করতে পারবেন না। তাই বারবার বলছি ভিডিওটিকে টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। আর এই ভাইটা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই গানটির ওপর ভিডিওটি নিয়ে আসার জন্য। এই ভাইটিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। তোমাকে কথা দিলাম ভালোবেসে কথা আজ কি যে মনে আছে কাছাকাছি চিরদিন আছে ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ফটোগুলি ইউজ করা হয়েছে সব ফটোগুলি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে হলে প্রথমেই আপনাকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের মধ্যে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই এই ভিডিওর ডেসক্রিপশন থেকে বিটমার্ক সং, শেক ইফেক্ট 1 এবং শেক ইফেক্ট 2 এই তিনটে প্রিসেটকে আপনাদেরকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে হবে। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, এই তিনটে প্রিসেটকে লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং শেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে, বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে ব্যাঙ্কে চলে আসতে হবে। ব্যাঙ্কে চলে আসার পর গাইস আপনাদেরকে প্রথমে এখান থেকে শেক ইফেক্ট 1 প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। শেক ইফেক্ট 1 প্রিসেটটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই এখান থেকে পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে অন করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি পাশের এই চোখ আইকনগুলিকে তাড়াতাড়ি অন করে নিচ্ছি। গাইস পাশের এই চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে সিলেক্ট অল লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে, তারপর গাইস এখান থেকে আপনারা আরেকবার প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কপি 15 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনারা ওপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে পেস্ট 15 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে, আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। ওকে, বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে প্রথমে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি প্রথমেই এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে গাইস, এই লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর এখান থেকে ঠিক একই রকমভাবে রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। গাইস এই লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। গাইস 4.24 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা রাইট সাইডে উপরে 3 ডটের উপর টাচ করবেন। ওকে, এখান থেকে গাইস আপনারা ফিল কম্পোজিশন এরিয়া আপনাদেরকে করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর গাইস আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে ফটোটিকে বাড়িয়ে নিতে হবে। ওকে,
গাইস তারপর আপনাদেরকে এখানে আসার পর আপনাদেরকে নিচে চলে আসতে হবে। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে যে কোনো একটি রেড কালারের ইমেজ লেয়ারকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে যে কোনো একটি ফটোকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে গাইস তারপর আপনাদেরকে এখানে আসার পর আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই রেড কালারের ইমেজ লেয়ারটিতে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে গাইস 12.10 সেকেন্ড আসার পর গাইস নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড উপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে ফটোটিকে বাড়িয়ে নিতে হবে। ওকে গাইস এই ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরে এখান থেকে নিচের এই গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। এখান থেকে গাইস আপনারা 3টি ইমেজ লেয়ার পেয়ে যাবেন, যে কোনো একটি ইমেজ লেয়ারকে টাচ করবেন। কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে যে কোনো একটি ফটোকে অ্যাড করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই দুটি ইমেজ লেয়ারও আপনাদেরকে সেম ফটোটিকে অ্যাড করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি তাড়াতাড়ি ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে তো গাইস ফাইনালি আমাদের এই 3টি ইমেজ লেয়ারে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। গাইস 15.15 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে একটি ফটোকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ফটোটিকে এখান থেকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে 3 ডটের উপর টাচ করে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে গাইস ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করছি। গাইস তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। গাইস 18.18 সেকেন্ড আসার পর নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এই ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরে নিচের এই যে কোনো একটি রেড কালারের ইমেজ লেয়ারকে টাচ করতে হবে। এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে গাইস 24.01 সেকেন্ড আসার পর নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, ওপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনারা নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে গাইস ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে নিচের এই গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। এখান থেকে আপনাদেরকে ঠিক একই রকমভাবে 3টি ইমেজ লেয়ারে আপনাদেরকে সেম ফটোটিকে অ্যাড করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই 3টি লেয়ারে সেম ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে তো গাইস ফাইনালি আমাদের এই 3টি ইমেজ লেয়ারে সেম ফটোটিকে অ্যাড করা হয়ে গেছে। ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে তারপরে ওপরে এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 27.12 সেকেন্ডে চলে আসতে হবে। 27.12 সেকেন্ডে আসার পর গাইস আপনারা নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, ওপরে মিডিয়াতে টাচ করবেন। ওকে তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড উপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আরেকটি ফটোকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে।
তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে ফটোটিকে বাড়িয়ে নিতে হবে। ওকে গাইস এই ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্ট 2 প্রিসেটটিকে আপনাদেরকে এখান থেকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। গাইস তারপর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 0.424 সেকেন্ডে চলে আসতে হবে। 0.424 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্ট 2 প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করবেন, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 12.10 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে 12.10 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। ওকে গাইস তারপর আপনাদেরকে 25.08 সেকেন্ডে চলে আসতে হবে। 25.08 সেকেন্ড আসার পর গাইস আপনারা এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্ট 2 প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 15.15 সেকেন্ডে চলে আসতে হবে। 15.15 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে 24.01 সেকেন্ডে চলে আসতে হবে। 24.01 সেকেন্ড আসার পর গাইস আপনারা এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে 27.12 সেকেন্ডে চলে আসতে হবে। 27.12 সেকেন্ড আসার পর গাইস আপনারা এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস এই ফটোটিতে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্ট 2 প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 4 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 18.18 সেকেন্ডে চলে আসতে হবে। 18.18 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে 29.06 সেকেন্ডে চলে আসতে হবে। 29.06 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে গাইস এই ফটোটিতে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে 720 এইখানে এই অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। গাইস আপনার ফোনটি যদি হ্যাং করে তাহলে এখান থেকে আপনাদেরকে 540p এই অপশনটিকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। গাইস তারপর আপনাদেরকে নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করতে হবে।